প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি নিয়ে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত সংলাপে অংশ নেন বিশেষজ্ঞ সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। এতে দুর্নীতি ও দূষণমুক্ত জ্বালানি রূপান্তরে নানা প্রস্তাব তুলে ধরেন শিক্ষার্থীরা। বলেন, জ্বালানির মূল্য নির্ধারণে ভোক্তার স্বার্থ না দেখে সবসময় ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দেয়া হয়। এই প্রবণতা বন্ধ করা জরুরি। ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, জ্বালানি রূপান্তরে কোনো সরকার আন্তরিক নয়। এ খাতে অনিয়ম বন্ধে রাজনীতিকদেরই বড় ভূমিকা রাখতে হবে। দেশবাসীকে বা জনগণকে জ্বালানি দারিদ্র্য থেকে যদি মুক্তি দিতে হয়, তাহলে রাজনীতির জায়গা থেকে বিবেচ্য বিষয় হতে হবে সরকার জ্বালানি খাত থেকে মুনাফা করবে কি করবে না। এটা উপেক্ষিত হলে রাজনীতিটাই জনগণের কাছে উপেক্ষিত হবে। এইরকম একটি আশঙ্কাজনক এবং বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা আছি। আর রাজনৈতিক নেতারা বলেন, এ খাতে লুটেরাদের বিচারের আওতায় আনতে না পারলে কোনো সংস্কার টেকসই হবে না। যারা জ্বালানি খাতকে ধ্বংস করেছে, এদেরকে ধরে ধরে খাম্বার সাথে বেঁধে রাখা দরকার ছিল। সেই কাজটি করতে পেরেছে সরকার। এবং ওনাদের যত সুযোগ সুবিধা আগে বঞ্চিত করা হয়েছে, ওনারা তো এই সুযোগ সুবিধা আমলে পেয়েছেন। তাহলে জ্বালানি খাতের অলিগারদের বিরুদ্ধে আপনারা ইনভেস্টিগেশন করছেন না কেন? মূল্যবৃদ্ধি আমাদের জ্বালানি ব্যবহারের সক্ষমতাকে এতটা কমিয়ে দেয়, যেটা কর্মসংস্থানকে প্রভাবিত করে, পুঁজি বিকাশকে রুদ্ধ করে এবং প্রকারান্তরে আমাদের যে উন্নয়ন ভাবনাটি আছে সেটি প্রতিবন্ধকতার মুখোমুখি পড়ে। ক্যাব প্রস্তাবিত নীতিমালা সময়োপযোগী উল্লেখ করে তা বাস্তবায়নে পূর্ণ সমর্থনের কথাও জানান রাজনৈতিক নেতারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।